আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে আলোচনা করা হবে আপনি থাম্বনেইল বা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক। প্রথম কথা হচ্ছে আজকের বিষয়টি নিয়ে হচ্ছে কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে কাজ করে, কিওয়ার্ড কত ধরনের হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করার পর কাজ কি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে কিওয়ার্ড কি। এখন কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ড বলতে আমরা যেটা বুঝি, ওয়ার্ড বলতে একটা শব্দ। এখন যে শব্দটা লিখে আমরা অনলাইনে সার্চ করি বা গুগলে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো আমরা দেখি যে কিওয়ার্ডগুলো কেমন হয়। ধরে নিন যে আমার এই মুহূর্তে জানতে ইচ্ছা করছে যে কোনো একটা বিষয় নিয়ে আমার জানার ইচ্ছা আছে, তো আমি লিখলাম যে মোটর বাইক। এই মোটর বাইক লিখলাম, এই মোটর বাইক এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আমি যখন লিখে সার্চ করলাম তো মোটর বাইক যে ছবিগুলো আছে মোটর বাইকের সেই ছবিগুলো আমাদেরকে প্রথমে শো করতেছে। এরপরে দেখুন নিচে কিছু ওয়েবসাইট আসছে। তো এই ওয়েবসাইটের ভিতরে দেখতে পাবেন, আমি আপনাদেরকে যদি মার্ক করে দেখাই, আমি কি লিখছি মোটর বাইক। তো এইখানে দেখুন, এখানে বাইক লেখাটা কিন্তু সর্বপ্রথমে আছে। অথবা নিচে যদি আপনি খেয়াল করেন, এখানে যে ডেসক্রিপশনটা লেখা আছে সবগুলো লেখা একটু ছোট হলেও এই যে মোটর বাইক এই লেখাটা কিন্তু একটু বড় বা মোটা দেখা যাচ্ছে। তার কারণ কি, আমি যে লেখাটা সার্চ করছি সেই লেখাটা এর ভিতরে আছে, যার কারণে এইটা বড় করে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে কিওয়ার্ড। আপনি যা লিখে সার্চ করেন না কেন, আপনি যেটাই লিখবেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো এরপরে আছে কিওয়ার্ড কিভাবে কাজ করে। কিওয়ার্ড কিভাবে কাজ করে সেটি কিছুটা হলেও আমি আগেই বলেছি এবং আবারও বলতেছি, যে ধরে নিন যে আমরা মোটর বাইক এই লেখাটা লিখে আমরা সার্চ করলাম, অথবা আমরা অন্য আরেকটি লেখা সার্চ করতে পারি, ব্যানানা ব্রেড। ব্যানানা ব্রেড লিখে যখন সার্চ করলাম তখন ব্যানানা ব্রেড এই লেখা সম্পর্কিত যত ওয়েবসাইট বা যত কন্টেন্ট আছে সেগুলো কিন্তু আমাদের সামনে শো করে। ধরে নিন আপনার নাম, আপনার যে কোনো একটা নাম থাকতে পারে, আপনার নাম হয়তো রহিম অথবা আপনার নাম করিম। এখন একটা জায়গায় ধরে নিন যে 100 মানুষ আছে। এখন এই 100 মানুষের ভিতরে 100টা নাম আছে। এখন এই 100 নামের ভিতরে আপনার নাম রহিম। এখন কেউ যদি রহিম বলে ডাক দেয় তাহলে কিন্তু ওই 100 জনের ভিতরে আপনি কিন্তু তার ডাকটা শুনবেন, এবং যে বাকি 99 জন লোক থাকবে তারা কিন্তু ডাকের উত্তর দিবে না। কারণ কি, তাদের নাম তো রহিম না। তো সেক্ষেত্রে আমরাও সেই ঠিক একই কাজ করলাম। আমরা কিন্তু এখানে ব্যানানা ব্রেড লিখে সার্চ করলাম। তো গুগলে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট আছে, এবং এই ওয়েবসাইটগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে, বিভিন্ন নিশ নিয়ে হয়ে থাকে। তো আমরা যেহেতু ব্যানানা ব্রেড এটা লিখে সার্চ করছি, তো এখানে ব্যানানা ব্রেড এই লেখাটা যতগুলো ওয়েবসাইটের ভিতরে আছে সেই ওয়েবসাইটগুলা কিন্তু গুগল আমাদের সামনে নিয়ে এসেছে। তো এটাই ছিল কিওয়ার্ড কিভাবে কাজ করে। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড কত ধরনের হয়। কিওয়ার্ড আমি অনলাইন থেকে সার্চ করে যত যে আর্টিকেলগুলো পেয়েছি তার ভিতরে যেটা হলো সেটা কিওয়ার্ড 19 ধরনের কিওয়ার্ড মূলত হয় আমি অনলাইন রিসার্চ করে যেটুকু পেয়েছি। তার ভিতরে 1 নাম্বার হলো মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড, 2 নাম্বার হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, 3 নাম্বারে প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, 4 নাম্বারে প্রোডাক্ট কিওয়ার্ড, 5 নম্বরে আছে কম্পিটিটরস কিওয়ার্ড, 6 নম্বরে আছে লং টেল কিওয়ার্ড, 7 নম্বরে আছে শর্ট টেল কিওয়ার্ড, 8 নম্বরে আছে মিড টেল কিওয়ার্ড,
9 নম্বরে আছে ইন্টেন্ট টার্গেটিং কিওয়ার্ড, 10 নম্বরে আছে এলএসআই কিওয়ার্ড, 11 নম্বরে আছে ফেস মাস্ক কিওয়ার্ড, 12 নম্বরে আছে এক্সাক্ট মাস্ক কিওয়ার্ড, 13 নম্বরে আছে নেগেটিভ কিওয়ার্ড, 14 নম্বরে আছে রিলেটেড ভার্টিক্যাল কিওয়ার্ড, 15 নম্বরে আছে লোকেশনাল কিওয়ার্ড, 16 নম্বরে আছে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, 17 নম্বরে আছে ইনফরমেশনাল কিওয়ার্ড, 18 নম্বর আছে নেভিগেশনাল কিওয়ার্ড, 19 নম্বরে আছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। এখন এই প্রত্যেকটি কিওয়ার্ড কিন্তু আলাদা আলাদা। যেমন মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, প্রত্যেকটি কিওয়ার্ডের এক একটা বৈশিষ্ট্য আছে। তো এগুলো নিয়ে যদি আজকে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন এ বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা যদি সত্যি ইন্টারেস্টেড থাকেন যে এই কিওয়ার্ড এক এক কিওয়ার্ড কেমন হয় বা এটার বিস্তারিত যদি কোনো ভিডিও চান আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে পরবর্তী ভিডিও তৈরি করা। তো এরপরে যেটা আছে যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। দেখুন কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে, কিওয়ার্ড হচ্ছে টুলসের মাধ্যমে রিসার্চ করতে হয় বা বিভিন্ন ওয়েবসাইটে যে টুলসগুলো থাকে সেই টুলসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তার আগে বলা ভালো যে তাহলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কত ধরনের টুলস আছে। তো আমি অনলাইন রিসার্চ করে প্রায় অনেক টুলস বা অনেক ওয়েবসাইট পেয়েছি। তার ভিতরে সবথেকে জনপ্রিয় যেগুলো সেগুলো আমি এখানে লিখে রেখেছি। তো প্রথমে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এরপর আছে Ahrefs, এরপর আছে আনসার দ্য পাবলিক, এরপর আছে SEMrush, অনেকে এটা সেমরাশ বলে, এরপর আছে কিওয়ার্ড সার্ফার, এরপর আছে মজ, কিওয়ার্ড এক্সপ্লোর, এরপর আছে উবার সাজেস্ট, তারপর আছে মজ। তো আমি এগুলা আজকে আর হয়তো এই ভিডিওতে দেখাবো না, কারণ এগুলো দেখাতে গেলে ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে। আর ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল যে কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এটা আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো। আর এখন জনপ্রিয় যে কিওয়ার্ড রিসার্চ করা সাইটগুলো আছে আমি সেগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে আমার মতো যদি আপনি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে চান তো সবথেকে ভালো টুলস হচ্ছে এটা। এখানে আপনি ডিসকভার কিওয়ার্ডে যাবেন, ডিসকভার কিওয়ার্ডে যাওয়ার পরে এখানে আপনার কিওয়ার্ড বসিয়ে দিবেন, দেওয়ার পরে গেট রেজাল্ট এখানে ক্লিক করলে আপনার কিওয়ার্ডগুলো এখানে শো করবে। এরপর আছে Ahrefs কিওয়ার্ড, এটাও ফ্রিতে ব্যবহার করা যায়, কিন্তু আমি যতটুকু দেখেছি বা যতটুকু কিওয়ার্ড রিসার্চ করেছি ফ্রিতে এটা থেকে খুব ভালো ফলাফল পাওয়া যায় না। এরপর আছে ওভার সাজেস্ট। ওভার সাজেস্ট এটা মোটামুটি ভালো যদি আপনি ফ্রিতে ব্যবহার করতে চান, আর এটা যদি আপনি কিনে ব্যবহার করতে চান তাহলে এটার প্রাইসিং অনেক বেশি। এরপর আছে আনসার দ্য পাবলিক। আমি মনে করি আনসার দ্য পাবলিক এটা ফ্রিতে ব্যবহার করার জন্য মোটামুটি ভালো। তো এটাও আপনি ব্যবহার করতে পারেন। আর সবথেকে জনপ্রিয় টুলস বলা যায় বর্তমান রিসার্চ করার পরে কাজ হবে সে কিওয়ার্ড দিয়ে টাইটেল লেখা, সুন্দর করে টাইটেল লেখা এবং কন্টেন্ট লেখা, কন্টেন্ট লেখার পরে সেটিকে ওয়েবসাইটে পাবলিশ করা। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।